সবাইকে শুভ সন্ধ্যা। আজকে কিন্তু আমি আবার চলে এসেছি। অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে গল্প করতে এসেছি। কেন জানি না, খুব কাজের একটা চাপ ছিল বলেই হয়তো তোমাদের সাথে গল্প করা হয়ে উঠছিল না। আজকে রবিবার, আজকের দিনটা আমার কাছে একটু অন্য রকমের। কিছু প্রিয় মানুষ আসবে বলে একটু আয়োজন। জানো তো, প্রিয় মানুষদের সব সময় আমি চেষ্টা করি নিজের হাতে কিছু করে খাওয়াতে। এর মধ্যে একটা বেশ পরিতৃপ্তি থাকে, আমার বেশ ভালো লাগে। রান্নাটা শেষ করে নিয়েছি, এখন একটু ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি, একটু ঘরের কোণাগুলোও একটু সাজিয়ে নেব। আজকে রান্নাবান্না সব আমি একা হাতেই করেছি, তাই সব ভিডিও ক্লিপস কিন্তু আমি নিতে পারিনি, তোমাদেরকে খুব অল্পই দেখাতে পারলাম। প্রতিদিন জানো তো এই ডাইনিং টেবিলটা একটু অন্যভাবে সাজানো থাকে। আজকে ভাবছি একটু লুকটাকে অন্যরকম করব বলেই এসব করছি। কেমন হচ্ছে বলো? এই মোটামুটি কিছু না, একটা রানার্স টেবিল রানার দিয়ে দিয়েছি, তারপর টেবিল ম্যাটগুলো কটনেরই, এগুলোও দিয়ে দিয়েছি। এখন জাস্ট মাঝখানে এই ফুলদানিটা রাখবো, আর সাথে দেখো পাশে একটা নুনদানি দিয়েছি, আর এখানে একটা মোমবাতি দিয়ে দিচ্ছি, আর তার পাশে একটা ছোট্ট শোপিস রেখেছি। ছোটোবেলাতে যখন শুনতাম বাড়িতে কোনো অতিথি আসবে, কী যে খুশি হতাম, এখনও ঠিক তাই। শরীর মনে একটা যেন আলাদাই অনুভূতি। নর্মালি আমার ঘরটা মোটামুটি এভাবেই থাকে, শুধু জাস্ট কয়েকটা জিনিস একটু এদিক ওদিক করে আবার একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। তবে জানো তো, আমার বেশ হালকা করে সাজাতেই ভালো লাগে। ঘরে বেশি জিনিস বা অনেক কিছু এসব আমার খুব একটা ভালো লাগে না। একটু সিম্পলভাবে সাজাতেই আমি বেশি ভালোবাসি। এই ইনডোর প্ল্যান্টগুলোকেও একটু এদিক ওদিক করে নিয়েছি, আর একটু লাইটগুলোকে জ্বালিয়ে দিয়ে। সবসময় খুব বেশি জিনিস আমি কিনি না, আমার ঘরের ছোট ছোট জিনিস দিয়েই সাজানো। শাড়ি যখন পরি সেক্ষেত্রেও কিন্তু তাই, চেষ্টা করি একটা ব্লাউজটাকে একটু অন্যরকমভাবে বা নতুন একটা ব্লাউজ দিয়ে একটু লুক পাল্টানোর। তোমাদের সাথে পরে আবার অনেক গল্প হবে, ভালো থেকো সবাই।